বেদান্ত কুটিরে 26শে নভেম্বর 2009 সালে শ্রী দত্তের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রভুজি যা বলেছেন সেই কথাগুলি আজকে আমরা শুনব। প্রভুজি বলছেন, 2-4 হাত দূরে বসে আছেন মহাত্মারা হিমালয়ে, কেউ দেখতে পাবেন না তাদের। কথা বলছে তাদের ইন্দ্রিয়, হাঁটা চলা বলা কওয়া সবই ইন্দ্রিয়ের কাজ, তাদের নয়। তারা দেহাতীত, তবুও দেহে অবস্থান করছেন। ইন্দ্রিয়াতীত, তবুও ইন্দ্রিয়দের স্বীকার করেছেন। তাদের ইন্দ্রিয় খঞ্জ নয়, পঙ্গু নয়, বরং প্রবলভাবে তীব্র, প্রখর এবং সবল। তারা ব্রহ্ম নির্বাণে আছেন। এই যে নির্বাণ, শূন্য হয়ে যাওয়া, জিরো হয়ে যাওয়া, গুণের পরপারে গিয়ে নির্গুণ নিরাকারত্ব অনুভব করা, সেখান থেকে আবার শুরু। তাই শেষ নেই, যে অনিঃশেষ তিনি, তাই তাদের জন্ম মৃত্যু নেই। ব্রহ্ম এক হয়েও যোগীর স্থিতি ভেদে ভিন্ন ভিন্ন, তাই না? একই শাস্ত্রের, যেমন ধরো গীতার অজস্র ব্যাখ্যা, আবার পণ্ডিতের ব্যাখ্যা, অনুভবীর ব্যাখ্যার অনেক তফাৎ। অনুভবীর নাইবা রইল অলঙ্করণ উপাধি, তার অনুভবই সত্য। কর্ম স্তব্ধ হয়ে যায় ওখানে গেলে, যা থাকে কর্মের আভাস, তখন কর্ম হয় অকর্তার কর্ম। কারণ যোগীর তো কোনো প্রয়োজন নেই, তিনি অকাম। এ হলো মহাবিজ্ঞান। শুধু মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে নির্ণয় করতে চায়, সমস্যার সমাধান করতে চায় হাজারো ভাবে। যোগী জানেন আসল রহস্য কি। কেউ হয়তো বা জানে, কিন্তু অবগাহন স্নান আর হলো না। কাঁধে গামছা রেখে ঢেউ গুনতে আয়ু শেষ। কিন্তু অবগাহন, স্নান, সে তো প্রয়োজন আছে। এই যে গর্জন শুনছো, এ গর্জন তো সমুদ্রেরই, মানে সমুদ্রের কাছাকাছি সাধক, এতে আনন্দ। এ হচ্ছে ব্রহ্ম সমুদ্র। এ গর্জন তো তুমি বাইরে শুনছো না, এ আছে তোমার ভিতরে, তাকেই শুনছো। দেখছো তিনি মৌন হয়েও কেমন মুখর। এই হলো আসল রহস্য। তিনি কথাহীন, অথচ বাংময়। কৃপা হি কেবলম, কৃপা ছাড়া উপায় নেই। তাঁর ভালোবাসা, তাঁর অকারণ প্রেমই পৌঁছে দেয় সেখানে। সময় হলেই সব হয়। সেই সুসময় আমাদের জীবনে আসুক। পরমারাধ্য প্রভুজির শ্রীচরণে আমাদের অনন্ত প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। নমস্কার।